শিক্ষার্থী হতে হচ্ছে, তারা তাদের প্রত্যেকের নিশ্চয়ই এটা জানা দরকার বা জানা উচিত বা জানা আছে যে বৈদিক আশ্রমের উদ্দেশ্য কি। আমার এটা তোমাকে জিজ্ঞেস করবো, তিনটে উদ্দেশ্য আছে বৈদিক আশ্রমে। প্রথম উদ্দেশ্য কি? ব্রেন ভাই, মাইক্রোফোন এখানে আছে। বৈদিক আশ্রমের তিনটে উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য বলো। জোরে প্রণাম করা, প্রণাম যেন সবাই শুনতে পায়। বলো হরে কৃষ্ণ প্রণাম। বেশ, হ্যাঁ বলো উদ্দেশ্য বলো একটা। বৈদিক আশ্রমের প্রথম উদ্দেশ্য হলো যে সবার মধ্যে যারা আমরা বদ্ধ জীব রয়েছি, সংসারবদ্ধ জীব, সবার মধ্যে এই পারমার্থিক চেতনাটা জাগ্রত করা। ওকে, রোল নাম্বার 7 দেন। আপনি আরেকটা বলুন, পারমার্থিক বৈদিক আশ্রমের আরেকটা উদ্দেশ্য, আর তৃতীয় উদ্দেশ্য বলবে অপর্ণা। বলুন আপনি তৃতীয় উদ্দেশ্য বলুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, প্রণাম। বাচ্চাদের মধ্যে পারমার্থিক শিক্ষা প্রদান করা। ঠিক আছে, অনেক জয়েন্ট ক্লাস বলে আমি বেশি কিছু বললাম না, দিয়ে দিন না। তোমরা ব্রহ্মবিদ্যা অধ্যয়নকারী যারা, তারা কিন্তু দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে যাবে খুব তাড়াতাড়ি, মানে এর পরবর্তী প্রশ্নগুলো তোমাদের সবাইকে দাঁড়াতে হবে বলে মনে হচ্ছে। অপর্ণা তৃতীয় উদ্দেশ্য কি? গুড গুড। তাহলে ব্রহ্মবিদ্যা অধ্যয়নকারী এই বৈদিক আশ্রমের যে মূলত তিনটে উদ্দেশ্য নিয়ে গঠিত, সবাই জানবে। প্রথম উদ্দেশ্য কি? পরম সত্যের অনুসন্ধান করা। সবাই বলো, প্রথম উদ্দেশ্য কি? দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের এই রামায়ণ মহাভারতের শিক্ষা দিয়ে তাদের চরিত্রকে মজবুত করা। বলো একবার, দ্বিতীয় উদ্দেশ্য কি? আর তৃতীয় উদ্দেশ্য হচ্ছে যখন তারা রামায়ণ মহাভারত শিখে যাবে, তখন এই ভগবদ গীতার দেখানো পথে তাদের জীবনের প্রকৃত সমস্যার সমাধান করা। বলো তৃতীয় উদ্দেশ্য কি? তাহলে এই তিনটে উদ্দেশ্য সবাই মনে থাকবে। আমি ক্লাসে শেষে জিজ্ঞাসা করলে তোমরা বলতে পারবে। এই তিন উদ্দেশ্য সাধনের জন্য কি দরকার হয়? পারমার্থিক শিক্ষার দরকার, স্পিরিচুয়াল এডুকেশন দরকার। এই পারমার্থিক শিক্ষাটা হচ্ছে জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। কেন শ্রেষ্ঠ শিক্ষা এটা? যে যত পাপ কর্ম করুক না কেন, যদি সে পারমার্থিক শিক্ষার সাথে যুক্ত হয়, তাহলে সে নিজে পরিবর্তন হতে পারে। যত পাপ কাজ করুক, তার এই পারমার্থিক শিক্ষা কেন্দ্রে স্বাগত। রত্নাকর দস্যু অনেক পাপ কাজ করেছিল না? রত্নাকর দস্যু অনেক পাপ কাজ করে এই পারমার্থিক শিক্ষা গ্রহণ করে ঋষি হয়ে গেছে, আবার সেই ঋষি রামায়ণ লিখেছে। তাহলে আমরা তো রত্নাকরের মতো পাপ কাজ করি না, তাহলে আমরা কেন পারবো না? পারবো তো। তাহলে রত্নাকর দস্যু যদি, বাচ্চাদের সামলানোর দায়িত্ব তোমার। রত্নাকর দস্যু যদি এত পাপ কাজের পর ঋষি হতে পারে, রামায়ণ লিখতে পারে, আর সেই রামায়ণ অনুযায়ী রামচন্দ্র আবির্ভূত হতে পারে, তাহলে এখানে যত শিক্ষার্থী আছে সবাই এক একজন ঋষি হওয়ার যোগ্যতা রাখে। হ্যাঁ কি না? জোরে বলো হ্যাঁ। আচ্ছা, পারমার্থিক শিক্ষার দ্বারা ত্রিভুবনের সম্রাট সকল রাজ ঐশ্বর্য ছেড়ে দিয়ে ভিক্ষুক হতে পারে। উদাহরণ দাও। পারমার্থিক শিক্ষার দ্বারা একজন দস্যু ঋষি হতে পারে। কি উদাহরণ হলো? রত্নাকর। আর পারমার্থিক শিক্ষার দ্বারা একজন সম্রাট
যার রাজ ঐশ্বর্য আছে, সে সব ছেড়ে দিয়ে ভিক্ষুক হতে পারে। কি উদাহরণ? আরো পারফেক্ট আনসার পরীক্ষিত মহারাজ। কে বললো? শুক্লা। শুক্লার জন্য একটা হরি বল দাও সবাই। পরীক্ষিত মহারাজ। আর তৃতীয়, এই শিক্ষার দ্বারা নারী মহিষী হতে পারে। কে উদাহরণ দেবে? এই শিক্ষার দ্বারা নারী মহিষী নারীতে হতে পারে, পরিণত হতে পারে। কি উদাহরণ আছে? নারীর কথা তোমাদের ব্রহ্মবিদ্যা স্টুডেন্টদের কাছে অনেক ক্লাস করা হচ্ছে। গার্গী, লোপামুদ্রা, অনুসুয়া, মৈত্রেয়ী। আর এই শিক্ষার দ্বারা একটা ছোট্ট বাচ্চা তপস্বী হতে পারে, একটা 5 বছরের শিশু, একটা 6 বছরের শিশু তপস্বী হতে পারে। কি উদাহরণ? তুমি বলো, তোমার নাম কি? হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ। আর তাহলে এবার আমি জিজ্ঞেস করছি, তোমরা উত্তর দেবে। দস্যু ঋষি হতে পারে। কি হবে? রাজা ভিক্ষুক হতে পারে। নারী মহিষী হতে পারে। আর একটা ছোট্ট শিশু তপস্বী হতে পারে। সেজন্য এই পারমার্থিক শিক্ষা গ্রহণ করার জন্য স্বর্গের দেবতা এই পৃথিবীতে জন্ম নিয়েছে। বোঝা গেল? তাহলে এতগুলো কারণে স্বর্গের দেবতা পৃথিবীতে জন্মগ্রহণ করে, নয় সে মহিষী হবে, নয় সে তপস্বী হবে, নয় সে ঋষি হবে, নয় সে ভিক্ষুক হবে। ইট ইজ দ্য প্ল্যাটফর্ম। এই জন্যে পারমার্থিক শিক্ষাটা এত ইম্পর্টেন্ট। শাস্ত্রে কি আছে না, নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম গুরুকর্ণ ধারণ। মনুষ্য শরীর দুর্লভ। অনেক পথ পরিক্রমার পর, অনেক গর্ভ পরিক্রমার পর মানুষ জন্ম পায়। আর মানুষ জন্ম পাবার পরে যদি তার সুকৃতি থাকে তাহলে সে ভক্ত সঙ্গ পায়। মানুষ জন্ম তো অনেক পেয়েছে, কিন্তু যদি সুকৃতি থাকে তাহলে সে ভক্ত সঙ্গ পায়। আর আরো যদি সুকৃতি থাকে তাহলে সে ভক্ত সঙ্গে তেমন ভক্ত সঙ্গ পায় যাদের উদ্দেশ্য এক। অনেক ভক্ত সঙ্গ আছে না, দেখবে তাদের ভিন্ন ভিন্ন মত, একই ভক্ত সঙ্গে আছে কিন্তু তাদের মতানৈক্য আছে, মতের মধ্যে অনৈক্য আছে, ঐক্যতা নেই। তো এমন ভাবে যদি আমরা মনুষ্য জন্ম পেয়েছি, ভক্ত সঙ্গ পেয়েছি, আমরা জানি আমাদের কোথায় পৌঁছতে হবে, সেখানে পৌঁছানোর জন্য বা আমাদের যে গন্তব্য, সেখানে যাওয়ার জন্য যে রাস্তা, যে উপায়, সেটা আমরা জেনেছি। এইভাবে জেনে একত্রে যারা ভগবানের সাধন করে তারা খুব সৌভাগ্যের অধিকারী। আর এই সৌভাগ্যের অধিকারী হওয়ার জন্য ভগবান ও পৃথিবীতে জন্মগ্রহণ করে। তো আমরা একটা কীর্তন একটু করে নিই আর একটু ক্লাসের মধ্যে প্রবেশ করে যাবো, কেমন? তোমরা সবাই আমার পিছে পিছে কীর্তন করবে। তারপরে আমরা উৎকৃষ্ট ভক্ত সঙ্গ সম্বন্ধে মহারাজ আমাকে কিছু বলেছেন, শ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ আছেন বসে সামনে, সেই কথা আমি আপনাদের সাথে আলোচনা করবো। তাহলে আমরা প্রথম কি করলাম, এই ক্লাসের শেষে কি জিজ্ঞাসা করবো? মার্জন নিয়ে জিজ্ঞাসা করবো। তারপরে কিভাবে এই পারমার্থিক শিক্ষা আমরা গ্রহণ করতে পারি সেটা নিয়ে জিজ্ঞাসা করব, এবং উৎকৃষ্ট ভক্ত সঙ্গে যে আলোচনা হবে সেটা নিয়ে আমি জিজ্ঞাসা করব। বেশ, করতাল নাও, মৃদঙ্গ। তোমরা সবাই আমার পিছনে পিছনে
জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ গিরিবরধারী জয় গোপী জন বল্লভ গিরিবরধারী জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনধারী যমুনা তীর বনধারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ আবার রিপিট
राम 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 हरे हरे निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल हरि बोल हरि जय जय गुरुदेव 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 ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कथमहं ददाति स पदन्तिकं वन्दे अहं श्रीगुरौ श्रीयुतो पदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रावां जगन्नाथाय ते नमो नमः वृन्दावै तुलसीदेवै प्रियावै केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः वंशाकल्पतरुभ्यश्च प्रियाय कृपासिन्धो भयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरदिशे नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि श्री गौर भक्त वृंद हरे कृष्ण
कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततः जयो मुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवतीर उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। मुखं करोति वाचालं पङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपां तमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीगुरुन् दीनतारिणा श्रीचैतन्य ईश्वरम्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। আজকের আলোচনার বিষয় ভক্ত সঙ্গ। বৈদিক আশ্রমে সেই সকল ভক্ত যারা ভগবদ গীতার সারতত্ত্ব পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং যারা দেবেন, বিশেষ করে তাদের নিয়ে এই উৎকৃষ্ট ভক্ত সঙ্গ। এই উৎকৃষ্ট ভক্ত সঙ্গে যে সমস্ত বিষয়গুলি আলোচনা হবে সেগুলি আমাদের আগামী দিনের ভক্তিপথকে নির্ধারণ করবে। তো আমরা সেই উৎকৃষ্ট ভক্ত সঙ্গ যে আলোচনা শ্রীমদ্ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ যেটা আমাকে দিয়েছেন বিশেষ করে আপনাদের সাথে আলোচনা করার জন্য, সেই আলোচনার মধ্যে প্রবেশ করব। আপনারা সবাই ভালো করে শ্রবণ করবেন এবং ভালো করে সেটা বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, যারা এসছে ওদেরকে একটু বসার জায়গা, তো তোমরা একটু এদিকে চলে এসো, কারণ একটু তোমরা ফার্স্ট চলে এসো, এসে জায়গা গ্রহণ করো। তোমরা একটু আরো ভিতরের দিকে চলে এসো, বাচ্চারা আরো সামনে চলে এসো, তোমরা একটু এগিয়ে চলে এসো, আরো সামনে এগিয়ে চলে এসো। বাচ্চারা বাচ্চাদের দিকে চলে এসো, চট করে দিয়ে দাও, ওদেরকে অর্গানাইজ করে দিয়ে দাও। বড়রা একটু পেছনের দিকে, বাচ্চারা একটু সামনের দিকে। मेरी बोल हरे कृष्ण पास करो जरा चलो। একটু জায়গা করে দাও, তোমরা ওদের সব পাশাপাশি জায়গা করে দাও, বসতে দাও, সুযোগ দাও।
একে অপরকে বসার সুযোগ করে দাও, একটু সুবিধা করে দাও। সবাই বসেছো? কমফর্ট? আচ্ছা, এদের মনে হয় সবাইকে এ করা হয়নি, ওখানে গঙ্গা জল আছে। সবাই বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আজকে ভক্ত সঙ্গের মধ্যে অনেক কচি কাচারাও চলে এসেছে, আমাদের সময়টা অনেকটা পেরিয়ে গেছে, তো সেজন্য আমরা এই যে আলোচ্য বিষয় সেগুলো হয়তো তোমরা সবাই বোঝার চেষ্টা করবে। নিশ্চয়ই ভগবান আমাদের উপর করুণা করবেন, গুরুদের কৃপা করবেন, আমরা সবাই বুঝতে পারবো। সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। আজকের আলোচনার বিষয় কি? উৎকৃষ্ট ভক্ত সঙ্গ। ভাগবতে বর্ণন আছে, যখন কোনো ভক্ত, ভাগবতে বর্ণন আছে যখন কোনো ভক্ত ভক্ত সঙ্গে বসে ভাগবত কথা শ্রবণ করে, তখন পরস্পর অনুকথনম চলে। অনুকথনম কি? এক ভক্ত, ঠিক আছে, কোনো অসুবিধা নেই।